ইনস্টিটিউট বলেন ব্যাঙ্গালোরেতে আছে, হায়দ্রাবাদে আছে, চেন্নাইতে আছে। ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে কিন্তু কোনো ইনস্টিটিউট নেই। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি এটা নিয়ে ভেবেছেন, রিয়েলাইজ করেছেন এবং সেটার জন্য উনি একটা ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন তৈরি করেছেন। আমি ভাবছি যে পশ্চিমবঙ্গে কী করে ছেলেমেয়েরা চাকরি পাবে, সেই জন্য আমি দিনরাত এক করে দিয়ে আইআইটি খড়গপুরের সঙ্গে কোলাবোরেশনস করে 1 মাস ধরে ইউরোপে ঘুরে আসছি আমার নিজের টাকা খরচা করে। কলকাতার কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটির সঙ্গে মিটিং করেছিলাম। তারাও বলছেন যে তাদের ইউনিভার্সিটিতে এগুলো নিয়ে পড়ানো হচ্ছে না, কারণ এটা সম্বন্ধে কোনো অ্যাওয়ারনেস নেই। তাদের কি করে আমি একটা স্কিল ডেভেলপমেন্ট করে তারা একটা ভালো কাজ পেতে পারে, ভালো চাকরি পেতে পারে, তার জন্য এত চেষ্টা করছি। এসব কোনো রাজনীতি নেই। টাকা খরচা করে আমি কিন্তু পুরো ইউরোপ ঘুরে এলাম একটাই কারণে, যদি ওইখান থেকে যদি প্রযুক্তি আমরা এখানে নিয়ে আসতে পারি, আমাদের ছেলেমেয়েরা পড়তে পারে, তাহলে কিন্তু চাকরির বিরাট বাজার। আমার চেষ্টার দ্বারা, ক্ষুদ্র চেষ্টার দ্বারা একটুখানিও যদি 1%ও লাইট খুঁজে পায়, আলো খুঁজে পায় কি করতে পারি জীবনেতে, তার জন্য আমি আমার জীবনে কৃতার্থ থাকবো। আমি কোনো রাজনীতির কথা বলি না, আমি মানুষের নামে নিন্দা করার একদম এগেনস্টে। নিন্দা করে কি হবে? কিছু হবে না। সারা পৃথিবী জুড়ে আমি কোথাও দেখিনি যে মানুষ ছেলেমেয়েরা পড়াশোনা করার পরে রাস্তায় বসে যে চাকরি নেই বলে। বেশ অনেকটা সময়ের বিরতি বিধানসভায় আজ দেখা গেল বিজেপির বিধায়ক হিরণ চ্যাটার্জি, কি বল? না, আমি তো গত মাসে স্ট্যান্ডিং কমিটির মিটিংও করে গেছিলাম, আজকে স্ট্যান্ডিং কমিটির মিটিংও করলাম। মাঝখানে যে সময়টা ছিল 3-4 সপ্তাহ, সেটার জন্য আমি ইউরোপে গিয়েছিলাম আমার রিসার্চ কোলাবোরেশনসের জন্য। আমি যে সেমিকন্ডাক্টরের উপরে কাজ করছি, VLSI ডিজাইনিং, তার উপরে আমি I went to Germany, Netherlands, Belgium, Switzerland, সেখান থেকে ইটালি, স্পেন, পর্তুগাল অ্যান্ড ফ্রান্স ইন প্যারিস। তো বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে কোলাবোরেশনসের মিটিংগুলো করে এলাম। লাইক ওয়ান অফ দ্য টপ মোস্ট ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইতাহে জুরিক, তার সঙ্গে মিটিং ছিল। আখেন RWTH আখেন ইউনিভার্সিটি, ওর সঙ্গে মিটিং ছিল। তারপরে তোমার পলিটেকনিকো দি তোরিনো ইন ইটালি, ওদের সঙ্গে মিটিং ছিল। সো দ্য মিটিংস আর ভেরি সাকসেসফুল অ্যান্ড সেমিকন্ডাক্টর পৃথিবীর সবচাইতে বড় এই মুহূর্তের সাবজেক্ট। আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যে চাকরি পাচ্ছে না, এটা একটা বিরাট বড় কোয়েশ্চেন্স। তো চাকরি পাওয়ার একটা বিরাট সম্ভাবনা হলো যদি VLSI ডিজাইনিং নিয়ে পড়াশোনা করে, যেটা পশ্চিমবঙ্গে আমি বিভিন্ন ইউনিভার্সিটি বা ধরো আমাদের আইআইটি খড়গপুর বা যাদবপুর, শিবপুর, এরা তো টিয়ার 1-এর মধ্যে পড়ে, বা টিয়ার 2, টিয়ার 3 ছেলেমেয়েরা, তাদের কাছে কিন্তু কোনো রকম সুযোগ নেই VLSI ডিজাইনিং নিয়ে পড়ানোর জন্য। প্রধানমন্ত্রী ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন করেছেন, যার জন্য 73,000 কোটি টাকা অ্যালট করেছেন, কিন্তু আমাদের ছেলে মেয়ে নেই, পড়াশোনা নেই তাদের। শুধুমাত্র ভারতবর্ষে যদি খুব টপ এন্ড ইনস্টিটিউট বলেন, ব্যাঙ্গালোরেতে আছে, হায়দ্রাবাদে আছে, চেন্নাইতে আছে। ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে কিন্তু কোনো ইনস্টিটিউট নেই। তো সেই জন্য আমি আইআইটি খড়গপুরের সঙ্গে কোলাবোরেশনসের একটা চেষ্টা করছি, তাতে আইআইটি খড়গপুর আমাকে পজিটিভলি রিপ্লাই করেছে এবং তার সঙ্গে আমি ইউরোপিয়ান ইউনিভার্সিটিসগুলোর জন্য কোলাবোরেশন করার জন্য গিয়েছিলাম। দে আর অলসো ভেরি পজিটিভ টু কোলাবোরেট উইথ আস। তো এটা করলে অ্যাটলিস্ট আমাদের ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, মানে ইনক্লুডিং পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, এই যে আমাদের এই ছেলেমেয়েগুলো যদি পড়াশোনা করার সঙ্গে সঙ্গে এটার এত চাকরি, এত বড় মার্কেট পুরো পৃথিবীতে, যে ডিমান্ড ইজ সো হাই বা সাপ্লাই ইজ ভেরি লেস, কারণ এটা নিয়ে পড়াশোনাই করছে না। বললেন যে পড়াশোনা নেই, সেই জন্য তো সেক্ষেত্রে আপনার বিধানসভা এলাকায়, কারণ আপনি বিজেপির বিধায়ক, আপনার বিধানসভা এলাকায় কি আপনি এরকম কোনো অ্যাওয়ারনেস বা এরকম কিছু করার উদ্যোগ নিয়েছেন? এটা নিয়েছি বলেই গিয়েছিলাম। আইআইটি খড়গপুরের সঙ্গে কোলাবোরেশনস করে একটা ইনস্টিটিউট করার চেষ্টা করছি, যাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও সাপোর্ট দরকার, পশ্চিমবঙ্গ সরকারেরও সাপোর্ট দরকার। তাহলে এখান থেকে ছেলেমেয়ে যদি পড়াশোনা করতে পারে, তারা যদি VLSI ডিজাইনিং নিয়ে তারা যদি কোর্সটা করতে পারে, তো তাহলে চাকরির বাজার বিরাট বাজার, পুরো ভারতবর্ষ না পুরো পৃথিবী জুড়ে চাকরির বাজার। কিন্তু এটার কোনো ইনস্টিটিউট নেই ভারতবর্ষে। যেটা বললাম যে টিয়ার 2 অ্যান্ড টিয়ার 3 কলেজের ছেলেমেয়েদের জন্য পড়াশোনা করার কোনো জায়গা নেই। মানে ইভেন আমি কলকাতার কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটির সঙ্গে মিটিং করেছিলাম। তারাও বলছেন যে তাদের ইউনিভার্সিটিতে এগুলো নিয়ে পড়ানো হচ্ছে না, কারণ এটা সম্বন্ধে কোনো অ্যাওয়ারনেস নেই। যেটা নিয়ে সারা পৃথিবী এগিয়ে। আপনি যে মোবাইল ফোনটা ইউজ করছেন, তার মধ্যে একটা চিপ লাগে, তাই না? তো এই চিপটাই হলো, আমরা ডিজাইনের কথা বলছি। তো এই চিপটা ম্যানুফ্যাকচার করার কোনো জায়গা নেই ভারতবর্ষেতে। আমাদের এখন কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হয়নি ভারতবর্ষে এখনও অবধি, যেটা ইউরোপ 80 বছর আগে থেকে শুরু করেছে।
যেখানে আমেরিকা 80 বছর আগে থেকে শুরু করেছে, তাহলে আমরা অনেক 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 পিছিয়ে আছি, মানে কয়েক যুগ পিছিয়ে আছে ভারতবর্ষ। বাট ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি এটা নিয়ে ভেবেছেন, রিয়েলাইজ করেছেন এবং সেটার জন্য উনি একটা ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন তৈরি করেছেন, ISM, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতবর্ষের কাজ জাস্ট শুরু হয়েছে। মানে এখনও তো ইনস্টিটিউট হওয়া তো মানে এখনও বহু বছর লাগবে। তো সেটার জন্যই আমি IIT খড়গপুরের সঙ্গে কোলাবোরেশনস করে অ্যান্ড ইউরোপিয়ান ইউনিভার্সিটিসগুলোর সঙ্গে কোলাবোরেশনস করে একটা ইনস্টিটিউট করার জন্য চেষ্টা করছি, যাতে ছেলেমেয়েরা একটা পড়ার সুযোগ পায়। পড়লে এখান থেকে চাকরি 99 নয় 100% পাবে, কিন্তু পড়তে তো হবে, জানতে তো হবে, শিখতে তো হবে। আচ্ছা, সামনেই যেহেতু বিধানসভা ভোট, সেক্ষেত্রে গতবারও আমরা যেটা দেখেছিলাম যে এ দল থেকে এ দলে কেনা বেচার, বিধায়ক কেনা বেচা বা হচ্ছে নেতা কেনা বেচার একটা দর কষাকষি চলে এবং এ দল থেকে এ দল, দল পাল্টাপাল্টি বা অদল বদল হয়। সেক্ষেত্রে আপনার ব্যাপারে সবসময় বলা হয় কি যে হিরণ চ্যাটার্জি একদমই রাজনীতিটা ঠিক করছেন না মন দিয়ে, বা তিনি হয়তো বিজেপিতে মন টিকছে না তার, তৃণমূলে যাওয়ার জন্য, এরকম মানে এই যে বিধানসভা ভোট আছে, তাহলে আপনার কাছেও কি কোনো রকম রয়েছে যে? না দেখুন, এইসব বলতে বলতে তো 5 বছর কেটে গেল, তাই না? না, এই একই কথা কেটে গেলেও এখন যেহেতু এই সময়টা, আমি যেহেতু গতবারেরও উদাহরণ দিলাম, এই সময়টা একটা মোক্ষম সময় এ দল থেকে মানে দল বদল করার। না দেখুন, আমি 2021-এ বিধায়ক হওয়ার পরে 2022-এ আমি কিন্তু ভারতীয় জনতা পার্টির হয়ে কাউন্সিলর ভোটে জিতেছিলাম, তাই না? পুরো যদি পশ্চিম মেদিনীপুরে আপনি দেখেন, প্রায় 100টার কাছাকাছি সিটের মধ্যে কিন্তু 4-5 জন জিতেছিল, তার মধ্যে কিন্তু আমি একজন ছিলাম, তাই না? যদি পুরো পশ্চিমবঙ্গে দেখেন, প্রায় 3500 মিউনিসিপ্যাল কাউন্সিলে ভোট হয়েছিল, তার মধ্যে বিজেপি বোধহয় 50টার কাছাকাছি সিট পেয়েছিল, আউট অফ মোর দ্যান 3000। 3000-এর ওপরে কন্টেস্ট হয়েছিল, যেখানে মধ্যে 50টার কাছাকাছি সিট পেয়েছিল পুরো পশ্চিমবঙ্গে বিজেপি, সেখানে কিন্তু আমি জিতেছিলাম, তাই না? তো 2021-এ বিধায়ক হওয়ার পরে প্রচুর অটনটলে হিরণ চলে যাবে। তারপরে 2022-এ আমি ওখানকার 5 বারের কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা জহর পাল মহাশয়কে হারালাম, এবং তারপরে যখন মানুষ বললো আবার হিরণ চলে যাবে, তখন 2024-এ কিন্তু ঘাটালের মতো জায়গায়, যেখানে সন্ত্রাস, যেখানে ভোট মানে শুধু সন্ত্রাস হয়, যেখানে কোনো সাধারণ মানুষ ভোট দিতে পারে না, ঘর থেকে বেরোতে পারে না, ঘর বন্দি করে দেওয়া হয়, বোম মেরে ঘরে আটকে রেখে দেওয়া হয়, পোলিং বুথ পর্যন্ত পৌঁছতে পারে না মানুষ, সেই কেশপুর, সেই ঘাটালেতে গিয়ে আমি কিন্তু 2024-এ সেই লড়াইটা দিয়েছিলাম। 3 মাস ধরে পায়ে হেঁটে 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 মানুষের কাছে পৌঁছে একটা বিরাট লড়াই দিয়েছিলাম। 6,78,000 ভোট পেয়েছিলাম, আর বাকিটাই চুরি হয়েছিল, যেটা হাইকোর্টে কিন্তু আমি যার জন্য পুনর্নির্বাচনের জন্য কিন্তু ফাইল করেছিলাম হাইকোর্টেতে। সেই কেস এখনও হাইকোর্টেতে পেন্ডিং আছে। তো অতএব আপনারা বা মানুষ যতই আপনাদের টিআরপি বাড়ানোর জন্য এই সমস্ত সাবজেক্ট নিয়ে আলোচনা করুন, আমি ভাবছি যে পশ্চিমবঙ্গে কী করে ছেলেমেয়েরা চাকরি পাবে, সেই জন্য আমি দিনরাত এক করে দিয়ে IIT খড়গপুরের সঙ্গে কোলাবোরেশনস করে 1 মাস ধরে ইউরোপে ঘুরে আসছি, আমার নিজের টাকা খরচা করে। সরকারের কাছ থেকে 1 টাকাও নিইনি, সরকারের কাছ থেকে ফ্লাইটের টাকাও নিইনি, হোটেলের টাকাও নিই, যাওয়াটা আমার নিজের টাকা খরচা করে আমি কিন্তু পুরো ইউরোপ ঘুরে এলাম। একটাই কারণ, যদি ওইখান থেকে যদি প্রযুক্তি আমরা এখানে নিয়ে আসতে পারি, আমাদের ছেলেমেয়েরা পড়তে পারে, তাহলে কিন্তু চাকরির বিরাট বাজার। আমরা পড়াচ্ছি না, আমাদের পড়ানোর কোনো জায়গা নেই, এটা দুর্ভাগ্য। আমরা 100 বছর পিছিয়ে আছি, সেই 100 বছর পিছিয়ে থাকাটাকে চেষ্টা করছি এনে। আমার দেখুন, রাজনীতি মানুষ দুভাবে করে, একটা নেগেটিভ পলিটিক্স, যে সারাক্ষণ নিন্দা করলেন, ক্রিটিসাইজ করলেন, সমালোচনা করলেন, আর একটা রাজনীতি হলো কনস্ট্রাকটিভ রাজনীতি, যে রাজনীতির মাধ্যমে আপনি মানুষকে দিশা দেখাচ্ছেন, রাস্তা দেখাচ্ছেন, পথ দেখাচ্ছেন। তো আই বিলিভ ইন কি আমাদের পশ্চিমবঙ্গ শুধুমাত্র নয়, পূর্ব ভারতের যে ছেলেমেয়েরা যারা চাকরি পাচ্ছে না, যারা দিশাহীনভাবে ঘুরে বেড়াচ্ছে, ইঞ্জিনিয়ারিং করার পরও খুঁজে বেড়াচ্ছে, 8,000-12,000 টাকার চাকরি পাচ্ছে, তাদের কি করে আমি একটা স্কিল ডেভেলপমেন্ট করে তারা একটা ভালো কাজ পেতে পারে, ভালো চাকরি পেতে পারে, তার জন্য এত চেষ্টা করছি। এছাড়া কোনো রাজনীতি নেই। এবং এটা আমি পুরোটাই স্পিকারকে জানিয়ে গিয়েছিলাম, আমার পার্টির প্রেসিডেন্ট থেকে শুরু করে আমার দিল্লির নেতাদের সবাইকে জানিয়ে গেছি। আগেরবারও যখন আমি আমেরিকাতে গিয়েছিলাম, হার্ভার্ডে গিয়েছিলাম, MIT-তে গিয়েছিলাম, কেমব্রিজে গিয়েছিলাম, সেটাও কিন্তু আমি জানিয়ে গিয়েছিলাম। কিন্তু আমি না জেনে কোনো কাজ করি না। আর যেটুকু চেষ্টা করছি, আমি আমার যুব সমাজের জন্য চেষ্টা করছি, যে দিশাহীন যুব সমাজ যদি কোনোভাবে আমার চেষ্টার দ্বারা, ক্ষুদ্র চেষ্টার দ্বারা একটুখানিও যদি 1%ও লাইট খুঁজে পায়, আলো খুঁজে পায় কি করতে পারি জীবনে, তো তার জন্য আমি আমার জীবনে কৃতার্থ থাকবো, কৃতজ্ঞ থাকবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সমাজের আইকন,
সবসময় সব ক্ষেত্রেই শোনা যায়। কি বলবেন, মানে আপনি যুব সমাজের জন্য এতটা ভাবছেন, তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুব সমাজের আইকন বলা হয়। কে বলছে, কারা বলছে? সব ক্ষেত্রেই শোনা যাচ্ছে যুব সমাজ। আপনি শুনছেন ভাই, কারা বলছে? ওনার যুবর কয়েকজনকে উনি করে রেখে দিয়েছে, কি যুবর কি যোদ্ধা নাকি বানিয়েছেন, তারা বলছেন, বাকি কেউ বলছে না। সাধারণ মানুষ বলছেন না, সাধারণ মানুষ বলছেন না। আপনি আমার ফেসবুকে গিয়ে দেখবেন, আমি একটা পোস্ট করলে সেটা 8.5 মিলিয়ন যায়। আপনি দেখবেন, দুদিন আগে আমি যখন ইউরোপে যাওয়ার আগে একটা পোস্ট করেছিলাম, একটা বাচ্চা মেয়ে, তাকে জিজ্ঞেস করলাম তুমি কি হতে চাও জীবনে, এইটুকু পোস্ট 8.5 মিলিয়ন গিয়েছিল। আর আমার অর্গানিক রিচ, আমি জীবনে বুস্টিং করিনি। আপনি নিজেও ফেসবুক আমার খুলে দেখে নিতে পারেন, এটা আমার ফেসবুক, আপনি এখনও খুলে দেখে নিতে পারেন, যেখানে কোথাও বুস্টিং করি। আমি কোনো বুস্টিং করি না আজ অব্দি। তো মানুষ তাকে পছন্দ করে, কিভাবে করে, আপনি এখান থেকে দেখতে পাবেন, সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পাবেন যে আমার একটা পোস্ট 8.5 মিলিয়ন যায়, 5 মিলিয়ন, 8.5 মিলিয়নের নিচে কোনো পোস্টই যায় না আমার। কারণ মানুষ কানেক্ট করতে পারে, যেটা আমি বলছি। বা আমি কোনো বানানো কথা বলি না, আমি কোনো রাজনীতির কথা বলি না, আমি মানুষের নামে নিন্দা করার একদম এগেনস্টে। নিন্দা করে কি হবে? কিছু হবে না। আপনি কারোর নামে সমালোচনা করবেন, নিন্দা করবেন, এতে কোনো কনস্ট্রাকটিভ কিছু হবে না। আমাদের যুব সমাজের কাছে রাস্তা নেই, ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে চাকরির জন্য। আমার ভাবলে দুঃখ লাগে, কষ্ট লাগে। মানে এই সারা পৃথিবী জুড়ে আমি কোথাও দেখিনি যে মানুষ ছেলেমেয়েরা পড়াশোনা করার পরে রাস্তায় বসে আছে চাকরি নেই বলে। একটা হলো যে চাকরি কেন খুঁজবো আমরা, এটা একটা বড় দিক না। আমার যদি ক্ষমতা থাকে তো আমি নিজেই চাকরি খুঁজে পেয়ে যাবো, আমাকে কেন সরকারের উপর ডিপেন্ড করতে হবে? আমার সেই স্কিলটা নেই হয়তো, সেজন্য আমি কোথাও গিয়ে সরকারের উপর ডিপেন্ডেন্ট। তো যদি স্কিলটা আমরা ঠিক করে দিতে পারি ছেলেমেয়েদেরকে, তারা নিজেরা চাকরি খুঁজে পাবে, তাই না? আরো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।